তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলা গুইরা গুইরা যদি কোনো ঘরের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, খবরদার মদ পান করা যাবে না। এই কথা বলার পরে মদগুলা জমিনের মধ্যে এমনভাবে ফেলে দিল, একেবারে খালের মতন, সব আষাঢ় মাসের বৃষ্টির মতন মদগুলা ভাসতে শুরু করলো। ছোট ছোট খাল আছে ভরে গেছে, ছোট ছোট নাল আছে ভরে গেছে, কারণ ওদের প্রধান খাদ্য ছিল মদ। কথা কোন ঠিক নেই? আরবের কি ও বাজান, এই যে খেজুর দিয়া কিভাবে যে সিস্টেম করে বানাইতো ওরা, হ্যাঁ একেবারে খুব বড় বড় বড়, এটা কি কয় যে আমরা এলাকাতে তাহে মাথা নষ্ট, আরে না গামলা না, কি কোন মুটকি, মুটকি একটা আরেকটা ওই যে একটু মোটা, মানে ইয়ার যে মাটির পাতিলের মতন বড় ডি আর কি, এটার ভিতরে বিভিন্ন গুড়, এখন কিন্তু গুড় পাওয়া যায়, ওই যে খেজুরের গুড় না কি যে, এখন মটকা পাওয়া যায়, ওই যে আপনার এই যে খের দিয়া মুখটা ডাক্কা রাখে, এমন মোটা একটু ভারী আছে, আবার এত সহজ না। এগুলোর মধ্যে হারাম মদ রাখতো। যেই মাত্র উমর বলছে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করছে, ওই দিন থেকে বলছে কেউ যদি মদ পান করো আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথা ঘোষণা করে দিছে। এবার সব কি করছে, সবাই মদ ঘর থেকে বাইরে করিয়া রাস্তার মধ্যে এমনভাবে মদ ফালাইছে, ছোট ছোট খালগুলা বৃষ্টির পানির মতন বইরে গেছে গা, এমন মদ ফালাইছে। কিন্তু একটা আছে ঘরের মধ্যে আসিন মদ, কিন্তু ফালাই দিছে। দেওয়ার পর রাত্রেবেলা এমন মদ খাওয়ার জ্বালা উঠছো, কিছু লোক আছে না, আমরা এলাকার মধ্যে এক মুরব্বী বুঝুন, এমন ভাবে কাশতে কাশতে আমার কাছে আইছে, পরে আমি দেখতেছি যে বাজান ওই যে বিড়িটা আছে না, অর্ধেকটা খাইয়া আবার নিমে রাখছে, আবার দুপুরবেলা আবার অর্ধেকটা লাগায় আবার করে ফুকিটে কাছে গেলে এটা আবার এমনি ও করে গুড়ার মধ্যে লয়ে ভরে আইনা এমনি কাশতাছে, ও করে শেষ পর্যায়ে বিড়ে ডাকিস বিড়িটা আর কি কাশতা। পরে আমি বললাম, বাজান কিও শরীরটা খারাপ? বাজান দোয়া করেন একটু, কাশটা বেশি আর শ্বাসটা কোলাইতে পারতাছি না বাজান। আমি বললাম, বাজান দোয়া করবো, দোয়ার আগে একটা দাওয়া করে দিই বাজান, আপনি লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ আছে, দোয়া তো করবো, দাওয়াটা করে লই। আপনি একটা কাজ করে বাজান, আপনি যেমনি কাশতেছেন আর যে লক্ষণ দেখতেছি বাজান, এ সুরুটটা বাজান খায়েন না। উমা উমা উনি উঠে দেখো বাজান রে ময়রা গেল, এটা না মানে ওই বেশি যেমন যারা ফান খা, ওই মুরব্বী বাজান যারা ফান খা, এই যে আমরা ইসমাইল নুমানি ভাই, বেটা ভাত না খেয়ে থাকতে হবে, বেটা ফানটা মুখটা না দিলে সুন্দর লাগে না, ফানটা দিলে একটা কচকুচ্ছে বেটাটার মতো লাগে, সুন্দর লাগে খাজে একটা। সবার কিন্তু ফান খেলে সুন্দর লাগে না, এই নুমানি ভাই এবার ফান খেলে খুব ভালো লাগে। ঠিক আছে, আমার আব্বা হুজুরও ফান যখন মুখটা দিত তখন মনে করতাম যে আব্বার রাগটা নাই, ফানটা খাইলে একটু মুসমুস করতো, মুসকি মুসকি হাসতো, এটা অহনো আমার চোখের মধ্যে ভাসে। ঠিক আছে বাবা রে, এই জন্য ওই ফান যেমন কিছু কিছু লোক আছে যেমন ফান না খাইলে এরা থাকতে পারে না, অভ্যাস হয়ে যায়। তো ওই যে লোকটা সব ফালা দিছিনি, রাত্রেবেলা এমন একটা জ্বালা উঠছে, মদরা খাইতো বুঝুননি। পরে আস্তে কইরা বোতলটা লইয়া সুন্দর কইরা রোয়ানা দিয়া যেহানো বেছে, এটা তো এরা জানে ওই কোন জায়গায় পাওয়া যায়, গাঞ্জাটি যারা ব্যবসা করে গাঞ্জুটি জানে না কোন জায়গায় গাঞ্জাটা পাওয়া যায়, বাবা ট্যাবলেট বেছে গেডা, হ্যাঁ একটা লাইন আছে আলাদা আছে না, ও তোরা জানোস না? হ্যাঁ কই পাওয়া যা কোন জায়গা না, এই নাম কিন্তু নাম করলে এলাকার বদনাম হবে, এই জন্য বলবো না। আল্লাহ হেদায়েত করুক। আপনি কষ্ট হইতেছে নাকি বাজান? হ্যাঁ কষ্ট হইতেছে বাজান। আর একটু আর 15 মিনিট সময় দেন আমার, ইনশাল্লাহ একটা জিকির আছে করে যাবো ইনশাল্লাহ। এরপরে শুনেন আর একটু শেষ করি, খালি বোতলটা লইয়া রোয়ানা দিয়া যেহানো পাওয়া জানি গুফনে যায়া লইছে, লইয়া এমনভাবে বসছে বইরা এক ডুক মারছে, ভাইরা খাইয়া লইছে, খায়া বাকিটা লইছে, লইয়া চাদরটা নিচে এমনি ঢুকাইছে, ঢুকাইয়া এমনি রোয়ানা দিছে, রোয়ানা দিছে। দেওয়ার পরে আল্লাহ আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। মানে এর কথা হলে যে আল্লাহ তো মারবো মরার পরে না, আর উমর তো পাইলে অনেক কেলার গাটে লইব, মানে চিন্তা করেছে ব্যাপারটা কত জটিল। কিন্তু আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, বুঝছেন না? আর উমরের তো অভ্যাস কেটে জানেননি, নিজের আপন বাপের কেল্লা ফালাই দিছে কূপ দিয়ে, কিরে জানেন? নবীরে পাগল কইছে দীক্ষা। উমর কইছে বাবা যে আমার জান, যে আমার প্রাণ, হ্যাঁ রে পাগল কইছেন, আপনি বাপ কিনা আমার সিনার টাইম নাই, কুস্তিকা তোলটা বাইর করে কেল্লাটা ফালাই দিচ্ছে। এটা কার প্রেম? কত কার প্রেম?
নবীর প্রেম। এই উমরের সামনে যদি হে পড়ে সব বন্ধ, এই বাটফারে সুন্দর করে এমনি লইয়া কইতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। একটা কথা আছে দেখবেন, যেখানে বাঘের বই, একটা কথা আসেনিও দেখবেন, সিএনজি সারা জীবন লইয়া চলতেছেন, পুলিশ ধরেও না। যেদিন গাঞ্জাটা লইবেন ওখানে পুলিশের সামনে যাই পড়বেন, আপনার ভিতরেটা হুসুর হুসুর সরে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবেন করে পুরা একটু দেখবেন, কেউ কাউরে মারলো দেখবেন একটা চিহ্ন রাখিয়ে যা, মার্ডার করলে দেখবেন এ বেহুবে একটা চিহ্ন রাখিয়ে দিব, লাস্টে ধরা খাইবই। কারণ কি জানি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, জীবনে কোনোদিন মানুষ মারেন না। মানুষ মারা কি জানেননি? একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করা। আল্লাহ হদার দোয়া দিয়ে দুইটা কাম করেন না, এই মানুষ মারেন না। 2 নম্বর হইল জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না। তুমি জানো একটা লোকে মহব্বত কইরা মেয়ের বাপরে প্রস্তাব দিছ, মেয়ে তার ছেলের বাপরে প্রস্তাব দিছে, আমাদের ছেলের বাপ রাজি না, মেয়ের বাপ রাত্রে মেসেজ করছে, তাহলে কাম কর আমরা যাইগা। এরপর কই যাইবা? গেল তো মাইনা নিত না, মামলা টামলা করবো। তাহলে কাম করো, বাড়ির সামনে যে মেড্ডা গাছটা আছে না, গাছটা মেড্ডা গাছটা মেয়েদের উঠটা, মেড্ডা গাছ বুঝিনি আপনারা? ওই গুল গুল মেরা গাছ আর কি। হ্যাঁ বুলবুলি বানা, তোর কইছে বুলবুলি বানা, পাগল পাইছ? বুলবুলি বলে বানা এটা দিয়ে সেটা কি তার কইতে, এটা খানা তো এটা ফানির মধ্যে 22 সাথে হয়ে গেল। মেয়ের ডাকে আমরা খেলতাম এটা দিয়ে, ওই এটা বলে শাপলা ফুল। হ্যাঁ ফুর হয়ে গেছে গারে, আরে আল্লাহ আল্লাহ, ওন পুরো আমরা শুকনার থেকে ফানিতে লেগেছে। আল্লাহ পারছে কোনটা গেলে গা বাজান। একটু আঞ্চলিক ভাষা কই কিরে জানেননি? এই জিনিসগুলো হারাই যেতেছে। কইও সানন যখন কইছি কত মজা লাগছে, অহন তরকারি সব সরকারি, শান্তি নাই সব। এই যে পুরা বেড়া দিয়ে আড্ডিটা দিয়ে বাজান, মাশাআল্লাহ অহন আড্ডিটা দেখেন কি সুন্দর। আর আমরা আজ নাই শেষ, বুঝলেন? মাশাআল্লাহ এগুলো সব অরিজিনালি খাইছে, বেড়া অরিজিনালি খাইছে। আল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কিনলে গা, আর আমিন কন্যা কিনলে গা। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম আছে নাই। এরপরে গাছের মধ্যে উঠে একটা রশি লয়া হেয়ার গলাত ফেস দে, হেয়ার গলাত ফেস দে দিয়ে একটা মাঝখান একটা ডাইলের মধ্যে এ মাথা ফালাইয়া দুইজন দিয়ে বসে বইয়া ক তুমি এই জন্মে তোমাকে না পেলো আখিরাতের জন্য পাই। হ্যাঁ এরকম বইলা টেলে সেটা হুট করে দুইজন সাইরা দিয়ে দুই হান্দা, হ্যাঁ মাথা জুলে, হ্যাঁ মাথা জুলে, যত কি চোখ যখন লাগিয়া জায়গা তখন কি তারা প্রিয়তম কইতে পারে? জান কইব কইব যে বলে বাসান বাসান আব্বা বাসান বাসান আব্বা বাসান বাসান, মাথা নষ্ট। জীবনে কোনোদিন আত্মহত্যা কইরেন না, করলে কি বলেননি আজীবন পর্যন্ত আত্মহত্যা করতেইব, মরবেন। আত্মহত্যা যে কেউ যদি ফাহার থেকে ফইরা মরে, আজীবন ফাড়তে ফরবো আর মরবো, ফাড়বো আর মরবো, এই কষ্টটা বারবার ভোগ করবে। এই জন্য যুবক একটা মেয়ে পছন্দ হয়েছে কি দিয়েছে, আরেকটা যে বিয়ে করে, কারণ বুঝতে হবে একটা যদি বিয়ে আমার সাথে নাও তাহলে বুঝতে হবে এই মেয়েটা আমার নসিবে নাই। আমার যুবক পোলাপান্ডি ঠিক থাকলে পুরা মাঠটা ঠিক থাকবো। আপনারা বলেন তকদিরের মালিক কে? বাঁচতে না মইরা যাসগা, এটা থেকে ফুরসত না পাগল হয়ে যাসগা। মা বাপের 10টা দেখকে একটা বিয়া করাইবো, ইডি হবে বরকত। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন কি লেগা? এই তাকওয়া না থাকার কারণে এই কিশোর বয়সে পোলাপানের ভিতরে এই প্রভাব পড়ে গেছে, তাকওয়া না থাকার কারণে। কথা কোন ঠিক না বেটি? তাকওয়া এমন একটা কঠিন জিনিস। এবার সে কি বলতেছে জানেন? সে বলতেছে যে আল্লাহ তুমি দেখলে দেখছো ওমর জাতে যেখানে বাঘের বয় সেখানে কি হয়? রাত হয়। এবার মাশাআল্লাহ খালি কইতে কইতে খালি সামনে আইলে আইছে, আয়া কি ব্যাপার, কেমন আছো? উমর দাঁড়া রইছে। উমর আদালত কয়েছে কি ব্যাপার, কই গেছিলা? আমি গেছিলাম ইয়াতে। যে মাত্র উমর দেখছে হুট করে আল্লাহ উমরের সামনে ফিরে গেছি গা, আজকে যদি বাঁচতাম পারি জীবন আর মদ খেতাম না, তোমার কাছে খালেস নিতে তওবা করলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কেন সুবহানাল্লাহ? এমনি উমরকে এই তোমার কাছে কিছু আছে নাকি? জি আছে, আমার আস্তিরের নিচে একটা মদের বোতল আছে। এবার ডাক দিয়ে কয় খোলো। খুলছে, খুললা দেহিটা মধুর বোতল, আরেকের রাওয়ায়াতে লেখছে দুধের বোতল হয়ে গেছে। ওই মানুষটা চোখের পানি ফেলে কান্না শুরু করলো।
ওমর জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, লাবান তথা দুধ পান করতে আমি নিষেধ করি নাই, তুমি কেন এমন ভাবে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করছো? এবার ওই পাগলটা ডাক দিয়ে কি, ওমর, মদ কিংবা দুধ এই জন্য কান্দি না, একটা মাত্র কারণে কাঁদতেছি, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো। আরে সবাই, গুনার বোঝা মাথায় লই আমরা কাঁদতেছি, কোন আল্লাহ, আও দিলটা নরম করে কোন আল্লাহ। আরে গুনার বোঝা মাথায় লই কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা কোন আল্লাহ, আও দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই যা বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবা রিয়া পাগল হইত। আল্লাহু আকবার কোন কেন? হাই রে কাছে সাইলে রে বাবা, ওমর ডাক দিয়া কয়, আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম, আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল দিকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিরা নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন। যেই মাত্র আমি আপনারা দেখলাম, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি, আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই,
ঘুষ খাইয়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। চুরি কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। গীবত কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। বহুতান কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইলের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি। ও আমার কাজী সাইলের বাবা, জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করত, সারাদিন লোকটা মানুষ মারত, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করত, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পইরা রইছে। এই ছেলেটা কাহারে আল্লাহর নামটা পইরা রইছে, বিসমিল্লাহ কাগজটা তুইল্লা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ কো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নাম তার তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে গুনাহ করছেন, হতাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কোন নাকি লেগে? এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকায়া গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে। খবর আছে এর কাছে, যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো? গরু চুরি করা যাবে, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম্মা কিছু লোক আছে, আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে খোদ হদিস পাইলাম না। আমার বলতেছে হেরার জীবনে বলে দেখছে না, অথচ হেরার না খা গুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকাইগুলার দিয়া। কথা কোন ঠিক না বেটে? দুশরের হে না গরু সর আছে। রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে, এখানে আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা ওয়া তাআওয়ানু, তাদেরকে সহযোগিতা করো। তাইলে মনে করে আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়ায় নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি দেই দিকে কি আপনি আমার কোমর বাড়ি মারবেন? কথা কনাকে লেগে আপনি উরুস করেন না, গরুর এক বেটা ভক্ত হইয়াও আল্লাহর তার মুর্শিদের বাড়িতে গরু লইছে, ছাগল লইছে, বেটা মাহফিল করব, হাজার হাজার লোক আইব, বেটা কি জমিন বেচছে হার রেখা হয়তো? বেটা লক্ষ লক্ষ মুরিদ, মাইজবান্ডার দরবারে লক্ষ লক্ষ মুরিদ। কথা কোন কি লেগে এত লক্ষ লক্ষ মুরিদ দিকে বাফেরটা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াই তো?
লক্ষ লক্ষ মুরিদ যার যার পকেট থেকে টাকা তুল্লা আইনা গরু নিয়ে আসে, আনার পরে একটা মেহমানদারি করে, একটা জিয়াফত, মুসাফিররা আসে, তাদেরকে খাওয়ায়, আর এই সুরগুলায় গরু চুরি করবার লাগে। এটা আবার জায়েজ আছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছি, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, মুখে যা বলে অন্তরে তা বলে। আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামিয়েছে। ওরে বাটফার, জুতা সুর বহুত বালা, ইমান সুর খারাপ, ইমান সুর কিও। তাইলে যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, যারা অন্যায় করে, যারা পাবলিকরে ধোঁকা দেয়া বোকা বানাইবার চেষ্টা করে, তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল। নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না? আরো যারা দেখে কি দেখে না? গভীর মনোযোগ, কথা বলবো পরে। হ্যাঁ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আমার রব। এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই, এই কানার দল ডাব্লিউর গোষ্ঠীরা বুঝে না, বুঝলেও মানে না, সিআর ফাইলে সব বুঝলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? ধরুন না, আমার হাতের মধ্যে একটা মদের বোতল, বোতলটা এমনি খুলছি, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম, ডানে দরজা লাগাইলাম, বামে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, মদের বোতলটা খানি হাতে নিলাম। আপনারা জবান খুলে কোন মদ কি হালাল না হারাম? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহর শান কি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। এই কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোন কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন 32 নম্বর আয়াতে বার করো। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এরই মাঝে কিছু হাসাহাসি, চলে এসেছি মোরা অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আরো জোরে বলে, পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের মধ্যে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পরে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। কোন গেলে অনেকে তো অনেক ইবাদত করব, কিন্তু কিছু কিছু কাজ আছে, কাজের কারণে সবচাইতে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এরি ক্ষেতের আইল কাইটটা এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে, আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না,
ওয়াজ বাইরে যাবো গা আজকে, ওয়াজ লম্বায় যাবো গা, কষ্ট হবে আপনাদের। আমি বলছি না বিষয় দিছে খুব সেন্সিটিভ। শাস্তাগঞ্জ ফলের দোকান আসেনি, কথা কনা আসেনি, তাকওয়া বুঝেন না, বুঝাই দেয়া যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটার ওজন হলো 150 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবেন একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিব, কাঠনের ফুরাটা গামদা লাগাই দে। আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। বাইরে ও ভাই, ভাই রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে দা লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপা দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লাইছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলো ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশায়, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশ, এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজান, আসেনিও। খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে। এত রাত কিন্তু এই দলিলের ওয়াজ চলে না, আজকে সোনার করতে চলতেছে, বুঝতেইব আজ। তাইলে চরিত্র সুন্দর হইতেইব। যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলা বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, এই জবান দিয়ে গীবত করা যাবে। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করুক, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না, এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনার এত ক্ষুধা, উনি বলতেছেন আমি রুটি খেতে চাই, রুটি রুটি। ওনার ছেলে পাশের ঘর থেকে গিয়ে খামির আনলেন, আন্না সুন্দর করে রুটি বানাইলেন। এরপরে আহমদ ইবনে হাম্বলকে রুটি খাওয়াইতে দিলেন। আহমদ ইবনে হাম্বল বললেন কি ব্যাপার, ঘরে তো খামির নাই, তুমি কোথায় থেকে খামির আনছো? আন্না রুটি বানাইছো, আমারে দিছো। তখন সে বলতেছে যে পাশের ঘর থেকে আনছি। তুমি যে পাশের ঘর থেকে যে খামির আনছো, এই লোকটা তো কাজীগিরি করে, কাজী মানে বিচারক, সে তো সমাজের দেন দরবার করে, দেন দরবার যারা করে এরা 90% মিছা কথা কো। দেখছেন নি কই ধরছে? হ্যাঁ, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাবো না। তো রুটি কি করতাম, ঘরে দরজা রাখা দাও, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে বলবা আমি কেন, এই ছেলে, এই এই ছেলে, সমস্যা কি তোমার? আমি আগে হাত তোলাইছি, হাত না উঠাই দিছি, তুমি উঠলে কেন? আমি বলছি কারেন্ট একটাই মাইক সারমু, কিন্তু লড়া যাবে না। আমি কি ওয়াজ বেলাইনি করতেছি? প্রত্যেকটা কথা যুবকদের সাথে মিলে যাচ্ছে। যুবক তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? কথা সত্যি করে বলো। তুমি 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 দাঁড়ো, ও তুমি দাঁড়ো, তুমি আরে উঠো না বেটা। আচ্ছা সাদা গেঞ্জি দাঁড়া, সাদা গেঞ্জি দাঁড়া। আহমদ ইবনে হাম্বল বললেন ঘরের দরজা রেখে দাও। কোনো সায়াল যদি আসে, কোনো ভিক্ষুক যদি আসে, ভিক্ষুকের বলবা যে রুটিগুলো বানানো হয়েছিল আমার জন্য, আমি কেন খাই নাই এই কথার ভিক্ষুকরে বলবা যে সে কাজীগিরি করে। কাজী মানে বিচারক আর কি, দেন দরবার করে। তা সে এখানে সে কাজী, তাদের মধ্যে অনেক ম্যাক্সিমাম
মিথ্যার প্রশ্রয় নেই বেশি, আশ্রয় প্রশ্রয় বেশি নাই, এই জন্য আমি খাই নাই। এরপরে যদি কোনো ভিক্ষুক খায় তাইলে দিয়ে দিবা। এরপরে রুটিগুলো ঘরের দরজায় রেখে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দেওয়ার পর 1 মাস হয়ে গেছে, ঘরের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসে নাই। 1 মাস পরে আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিগুলা কি করেছো? এবার ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আপনি বলার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্ষুক আমাদের ঘরের দরজায় আসে নাই, তাইলে রুটিগুলা কি করেছো? কয় রুটিগুলা নষ্ট হয়ে গেছে। কয় নষ্ট রুটিগুলো কি করেছো? কয় নষ্ট রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল কাহাই রে, কাজটা করলে কি পানির মধ্যে ফালাইছস? এই না জানে কোন মাছে ওই রুটিগুলা খাইছে। সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল কোনো দিন নদীর মাছ খাই নাই। তাকওয়া তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল। গোলাম, এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন তিনি সুন্দর করে ভুনা গোশতির একটা তরকারি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে তিনি সুন্দর করে খাবারটা খেয়ে ফেললেন। ওই গোলাম ডাক দিয়া বলে, ইয়া আবু বকর, যতদিন আপনাকে টাকা দেই, যতদিন আপনাকে অংশ দেই, ততদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোথায় থেকে এনেছি। আজকে আপনার জন্য খাবার এনেছি, অথচ আপনি আমারে জিজ্ঞেস করেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল, আমার ক্ষুধাটা বেশি লেগে গিয়েছিল, এই জন্য আমি তোমার আজকে জিজ্ঞেস করি নাই। এছাড়া কোনোদিন তো তুমি অমার্জিত কোনো আচরণ করো নাই, কোনো ধরনের খারাপ কাজ তো কোনোদিন করো নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ, তাইলে আমি জানতে চাই এই খাবারটা কোথায় থেকে এনেছো? এবার সে বলতেছে, আজ থেকে অনেক দিন আগে ইহুদিদের বাড়ির মধ্যে আমি মন্ত্র পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করার বিনিময়ে আমাকে দেই নাই। আজকে আমি এই দিক দিয়ে গেলাম, যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, আমি দেখলাম ওই বাড়ির মধ্যে বিয়ের আয়োজন চলতেছে। ওই বিয়ের আয়োজনে যখন আমি ঢুকলাম, তখন ওই বাড়ির মানুষগুলো বলতেছে, ও পাগল, তুমি গীতা পাঠ করেছ, তুমি মন্ত্র পাঠ করেছিলে, কিন্তু তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু আমি তোমাকে মন্ত্রের বিনিময়ে দিতে পারি নাই। আজকে যেহেতু তুমি এই দিক দিয়ে এসেছো, একটা কাজ করো, তাইলে তুমি আমার বাড়ি থেকে খাবারগুলো নিয়ে যাও, আমি ওই খাবারগুলো তার বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে দিয়েছি। এই কথা বলার পরে ওই মন্ত্র পাঠ করা তো হারাম, কথা কোন ঠিক কিনা? ওই মন্ত্র পাঠ করা হারাম, আর এটার বিনিময়ে গ্রহণ করাও হারাম, কথা বলেন ঠিক কিনা? এই হারাম যখন আইনা দিলেন, এবার সিদ্দিক আকবর 2টা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। যতটা লুকমা মুখের মধ্যে দিয়েছেন, পানিগুলো ভিতরে দিয়ে সবগুলো বের করে ফেললেন। এবার ওই গোলাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, কি ব্যাপার, আপনি এমন ভাবে আঙ্গুল দিয়া কেন বের করে ফেললেন? এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলতেছেন, আজকে আমি আঙ্গুল দিয়া বের করে ফেলছি, যদি বের না হইতো, আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে দরকার আমার জীবনটা দিয়া দিতাম, এরপরও আমি ওই খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। এটার নাম হলো তাকওয়া। এই জন্য যে যা দিছে তাই খাইয়া ফেললেন না, যে যেটা দিছে সেটাই খাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম যদি খাইবেন, যাচাই বাছাই না করে যদি আপনি খাবেন, ওই খাবার দ্বারা যদি আপনার শরীরের মধ্যে যদি কোনো রক্ত পয়দা হয়, এই হাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতেও কবুল করবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এক মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখতেছেন রাখাল বকরি চড়াইতেছে। এবার বকরি যখন চড়াইতেছে, এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে যাচাই করব রাখালের তাকওয়া কেমন আছে। এই কথা চিন্তা ভাবনা কইরা ডাক দিয়া কও, রাখাল, তুমি যেই বকরি চড়াইতেছো, এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, এরপর আমি এটা জবাই করব, তোমাকে বকরির দামও দিব,
এবং যে জবাই করব সেটার গোশত তোমারে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়া বলে, ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই বকরির মালিক তো আমি না, এই বকরি মালিক তো আমি না, এই বকরির একটা মালিক আছে, আমি কেবলমাত্র রাখাল। এই জন্য আমি আপনার কাছে এই বকরি বিক্রিও করতে পারবো না, এবং আপনার বিক্রিকৃত ওই বকরি থেকে গোশত আমি নিতে পারবো না, যেহেতু আমি এটার মালিক না। আমি মালিকানা ছাড়া এটা বিক্রি করার অধিকার রাখি না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তুমি যদি বিক্রি না করো আমাকে দিয়ে দাও, আর মালিকরে বলবা এই বকরি একটা জংলা থেকে বাগে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন কেন? দেখেন প্রসেসটা কি। এবার রাখাল ডাক দিয়া কয়, আমি আমার মালিকের অনেক দিন ধরে চাকরি করি, আর আমার মালিকরে যদি আমি বলি যে আমার একটা বকরি বাগে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এই শত শত বকরি পালতিকা যদি 10টা বকরিও যদি বাগে লইয়া যায়, আমি যদি মালিকরে বলি আমার মালিকে বিশ্বাস করবে। আমার মালিক আমার এত বিশ্বাস করে, কোনোদিন আমাকে অস্বীকার করবে না, কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে বললেন মালিকরে বলার জন্য যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি আমার মালিকরে বুঝাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি কেমন করে বোঝাবো? এটার নামই হইল তাকওয়া। ঠিক কি না? এই জন্য পুকুরের মধ্যে জাল ফালাইয়া মাছ মারা যাবে? আর যেটা যাবে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাহারো বড়ই গাছ থেকে বড়ই খাওয়া যাবে? আপনি বলে বলে খাবেন। খবরদার, মুনাফিকি করবেন না, জবানের হেফাজত লড়াবেন না। এবার আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী ছিলেন যিনি দেখবেন রাতের বেলা ঘুইরা ঘুইরা, আমার দেশের অনেক মানুষ তো আছে ক্ষমতা পাইলে শ্রমিকের খবর নেয় না, দেখবেন তারা কি খাইতেছে কি পড়তেছে কোনো খবর নেয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলা ঘুইরা ঘুইরা যদি কোনো ঘরের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, খবরদার, মদ পান করা যাবে না। এই কথা বলার পরে মদগুলা জমিনের মধ্যে এমন ভাবে ফেলে দিল, একেবারে খালের মতন, সব আষাঢ় মাসের বৃষ্টির মতন মদগুলা ভাসতে শুরু করলো। ছোট ছোট খাল আছে ভরে গেছে, ছোট ছোট নাল আছে ভরে গেছে, কারণ ওদের প্রধান খাদ্য ছিল মদ। কথা কোন ঠিক নেই? আরবের কিও বাজান, এই যে খেজুর দিয়া কিভাবে যে সিস্টেম করে বানাইতো ওরা, হ্যাঁ, একেবারে খুব বড় বড় বড়। এটা কি কয় যে আমরা এলাকাতে তাহে মাথা নষ্ট, আরে না গামলা না, কি কোন মুটকি, মুটকি একটা না আরেকটা, ওই যে একটু মোটা, মানে ইয়ার যে মাটির পাতিলের মতন বড় ডি আর কি, এটার ভিতরে বিভিন্ন গুড়, এখন কিন্তু গুড় পাওয়া যায়, ওই যে খেজুরের গুড় না কি যে, এখন মটকা পাওয়া যায়, ওই যে আপনার এই যে খের দিয়ে মুখটা ডাক্কা রাখে, এমন মোটা একটু বাড়ি আছে, আবার এত সহজ না। এগুলোর মধ্যে হারাম মদ রাখতো। যেই মাত্র উমর বলছে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করছে, ওই দিন থেকে বলছে কেউ যদি মদ পান করো, আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথা ঘোষণা করে দিছে। এবার সব কি করছে, সবাই মদ ঘর থেকে বাইরে করিয়া রাস্তার মধ্যে এমনভাবে মদ ফালাইছে, ছোট ছোট খালগুলা বৃষ্টির ভানির মতন বইরে গেছে গা, এমন মদ ফালাইছে। কিন্তু একটা আছে ঘরের মধ্যে আসিন মদ, কিন্তু ফালাই দিছে। দেওয়ার পর রাত্রেবেলা এমন মদ খাওয়ার জ্বালা উঠছো, কিছু লোক আছে না, আমরা এলাকার মধ্যে এক মুরব্বী বুঝুনি, এমন ভাবে কাশতে কাশতে আমার কাছে আইছে, পরে আমি দেখতেছি যে বাজান ওই যে বিড়িটা আছে না, অর্ধেকটা খাইয়া আবার নিমে রাখছে, আবার দুপুরবেলা আবার অর্ধেকটা লাগায় আবার করে ফুকিয়ে গেছে গেলে এটা আবার এমনি ও করে গুড়ার মধ্যে লয়ে ভরে আইনা এমনি কাশতাছে, ও করে শেষ পর্যায়ে বিড়ে ডাকিস বিড়িটা আর কি কাশতা। পরে আমি বললাম, বাজান কিও শরীরটা খারাপ? বাজান দোয়া করেন, একটু কাশটা বেশি আর শ্বাসটা কোলাইতে পারতাছি না বাজান। আমি বললাম, বাজান দোয়া করবো, দোয়ার আগে একটা দাওয়া করে দিই বাজান, আমরা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ আছে, দোয়া তো করবো, দাওয়াটা করে লই। আপনি একটা কাজ করে বাজান, আপনি যেমনি কাশতেছেন আর যে লক্ষণ দেখতেছি বাজান, এ সুরুটটা বাজান খায়েন না। উমা উমা উনি উঠে দেখো বাজান রে ময়রা গেল এটা দাদা
মানে ওই বেশি ওই যেমন যারা ফান খা কইও মুরব্বী বাজান যারা ফান খা, এই যে আমরা ইসমাইল নুমানি ভাই বেটা ভাত না খেয়ে থাকতে হবে, বেটা ফানটা মুখটা না দিলে সুন্দর লাগে না, ফানটা দিলে একটা কচকুচ্ছে বেটাটার মতো লাগে, সুন্দর লাগে খাজে একটা, সবার কিন্তু ফান খেলে সুন্দর লাগে না, এই নুমানি ভাই এবার ফান খেলে খুব ভালো লাগে। ঠিক আছে, আমার আব্বা হুজুর ফান যখন মুখটা দিত তখন মনে করতাম যে আব্বার রাগটা নাই, ফানটা খাইলে একটু মুসমুস করতো, মুসকি মুসকি হাসতো, এটা এখনও আমার চোখের মধ্যে ভাসে। ঠিক আছে বাবা রে, এই জন্য ওই ফান যেমন কিছু কিছু লোক আছে যেমন ফান না খাইলে এরা থাকতে পারে না, অভ্যাস হয়ে যায়। তো ওই যে লোকটা সব ফালা দিছিনি, রাত্রেবেলা এমন একটা জ্বালা উঠছে, মদরা খাইতো বুঝুননি, পরে আস্তে কইরা বোতলটা লইয়া সুন্দর কইরা রোয়ানা দিয়া যেহানো বেছে, এটা তো এরা জানে ওই কোন জায়গায় পাওয়া যায়, গাঞ্জাটি যারা ব্যবসা করে গাঞ্জুটি জানে না কোন জায়গায় গাঞ্জাটা পাওয়া যায়, বাবা ট্যাবলেট বেছে গেডা, হ্যাঁ একটা লাইন আছে আলাদা আছে না, ও তোরা জানোস না? হ্যাঁ কই পাওয়া যা কোন জায়গা না, এই নাম কিতাম নাম করলে এলাকার বদনাম হবে, এই জন্য বলবো না। আল্লাহ হেদায়েত করুক। ওমর জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, লাবান তথা দুধ পান করতে আমি নিষেধ করি নাই, তুমি কেন এমন ভাবে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করছো? এবার ওই পাগলটা ডাক দিয়ে কি, ওমর মদ কিংবা দুধ এই জন্য কান্দি না, একটা মাত্র কারণে কাঁদতেছি, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো। আরে সবাই গুনার বোঝা মাথায় লই আমরা কাঁদতেছি, কোন আল্লাহ, আও দিলটা নরম করে কোন আল্লাহ, আরে গুনার বোঝা মাথায় লই কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা কোন আল্লাহ, আও দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই যা বন্ধু নবী মুস্তাফা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবা রিয়া পাগল হইত। আল্লাহু আকবার কোন কেন, হাই রে কাছি সাইলের বাবা
ওমর ডাক দিয়া কয় আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কয় ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম, আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল দিকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিনা নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন। যেই মাত্র আমি আপনারা দেখলাম আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, ঘুষ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, চুরি কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, গীবত কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, বহুতান কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইলের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি, ও আমার কাজী সাইলের বাবা জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করত, সারাদিন লোকটা মানুষ মারত, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করত, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পইরা রইছে, এই ছেলেটাকে হারে আল্লাহর নামটা পইরা রইছে, বিসমিল্লাহ কাগজটা তুইলা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ কো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নাম তার তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে গুনাহ করছেন হতাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কোন নাকি লেগে এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকায়া গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে চোখের পানি চলে গেছে। মা মরলে চোখে পানি আসে না, ভাই মরলে চোখে পানি আসে না, অথচ এই চোখের পানিটা কত নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়।